ময়মনসিংহের বাজারে অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কোন কোন সবজির দাম বেড়েছে এবং বাজারের পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। প্রতিনিয়তই ময়মনসিংহের বাজারে সবজির দাম বেড়েই চলেছে। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় আমরা দেখেছি ময়মনসিংহের বাজারে এই সপ্তাহে কিন্তু প্রায় প্রতিটি সবজিতেই 10 থেকে 15 টাকা কেজিতে বেড়েছে, যার কারণে ভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকার কারণে কিন্তু আজকের এই প্রতিনিয়তই সবজির দাম বাড়ছে। অর্থাৎ আজকে আপনার মাধ্যমে দর্শকদের ময়মনসিংহের বাজারের সবজির দাম জানাতে চাই। আজকে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিম বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা দেখেছি গত সপ্তাহেও কিন্তু এই সিম বিক্রি হয়েছিল 140 থেকে 160 টাকা কেজি। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, যে কাঁচামরিচ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 150 টাকা কেজি দরে, অর্থাৎ কেজিতে 50 টাকা বেড়েছে। এছাড়াও শশা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, গত সপ্তাহে 60 টাকা কেজি বিক্রি হয়েছিল শশা। এছাড়াও অন্যান্য যে সবজি রয়েছে সব ধরনের সবজিতেই কিন্তু 10 থেকে 15 টাকা, এমনকি 20 থেকে 30 টাকা পর্যন্ত কিন্তু দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে আমদানি কম হয়, তারা কিন্তু সবজির দাম কিছুটা বেড়েছে এই সপ্তাহে, সেই বিষয়টি বলছিলেন। এবং যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকার কারণে কিন্তু প্রতিনিয়ত সবজির দাম বাড়ছে। আমি এখন রয়েছে ময়মনসিংহের শান্তিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছে। অর্থাৎ এই বাজারে আজকে কিন্তু কিছুক্ষণ আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং ক্রেতার সমাগম আমরা দেখেছি সপ্তাহে, অর্থাৎ ছুটির দিনগুলোতে ক্রেতা সমাগম কিন্তু অনেক হয়। আজকে বৃষ্টির কারণে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে একেবারেই ভোক্তা যারা আছেন তারা কিন্তু একেবারেই বাজারে আসছেন না, যার কারণে তারা যে কাঁচা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন সেগুলো বিক্রিতেও কিন্তু তারা চিন্তায় রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে শুক্র শনিবার তারা তাদের সবচেয়ে বেশি বেচা বিক্রি হয়ে থাকে এবং সেই বিক্রি কিন্তু আজকে হচ্ছে না। অর্থাৎ আজকে বৃষ্টির কারণে ক্রেতা আসবে না সেই ধারণা কিন্তু করছেন। এবং বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে তারা যে দাম রাখছেন অর্থাৎ সেই দাম কিন্তু তারা বেশি পাইকারি দামেই বেশি দামে কিনতে বাধ্য হয়েছেন, যার কারণে কিন্তু ভোক্তাদের কাছ থেকে তারা কিছুটা দাম বৃদ্ধি রাখছেন সেই বিষয়টি বলছিলেন। এবং সাধারণ ভোক্তা যারা রয়েছেন তারা বলছেন যে যারা মূলত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদেরকে কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার যদি করেন তাহলে কিন্তু এই বাজারে যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু কমে আসবে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহের যে কয়েকটি বড় বড় বাজার রয়েছে সেই বাজারে কিন্তু তাদের যে নিয়মিত মনিটরিং কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত আছে এবং তারা চাচ্ছেন যে ভোক্তাদের নাগালের মধ্যেই সবজির দাম রাখার চেষ্টা কিন্তু করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজার নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।